नीलाचले पुरीक्षेत्रे भक्ताधीनकृपामयः बलभद्रसुभद्राभ्यां जगन्नाथं नमाम्यहम्। तत्र साक्षात् जगन्नाथ शङ्खचक्रगदाधरः जन्तूनां दर्शनान्मुक्तिं यो ददाति कृपानिधिः। দেবতাদের প্রতিমা নিয়ে রথযাত্রা প্রাচীন ভারতের একটি বিখ্যাত প্রথা, একটি উৎসব। কিন্তু পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রায় যেভাবে যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ পর্যন্ত আনন্দ পেয়ে আসছেন, তার তুলনা কিন্তু মেলে না। রথযাত্রা আসছে বলে আপনারা জগন্নাথের কথা শুনতে চেয়েছিলেন। আমি সাধ্যমতো চেষ্টা করছি, বেশি তত্ত্ব কথার দিকে যাব না, একটু লীলা চিন্তন নিয়েই থাকব। উপনিষদে এই যে একটা রথের ভাবনা, এটা আমাদের উপনিষদ থেকেই আমরা দেখছি। কঠোপনিষদে রয়েছে আত্মানং রথিনম বিদ্ধি শরীরম রথমেবৎ। আমাদের প্রত্যেকের শরীর, প্রত্যেক প্রাণীর শরীর একটা রথ। এই রথের ভেতরই কিন্তু জগন্নাথ আছেন, ভগবান আছেন। আত্মা হচ্ছেন রথী, ভেতরে যিনি সত্যি সত্যি যে জীবাত্মা আছেন তিনি রথী, মানে রথটা তাঁর। এই রথের তিনি চলছেন, কিন্তু বোকার মতন আমরা ভাবি আমরা চলছি। এই আমি আমি করে কে? ইন্দ্রিয়গুলো, অনেক সময় মন, বুদ্ধি। তো উপনিষদ খুব সুন্দর করে উপমা দিয়ে বলছেন ইন্দ্রিয়াণি হয়ানাহু। এই রথের যে ঘোড়াগুলো সেগুলি হচ্ছে ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়গুলো যেসব বিষয় আহরণ করে, চোখ রূপ দেখে, কান শোনে, নাক গন্ধ নেয়, তো এই সব বিষয়গুলো হচ্ছে ওই ইন্দ্রিয় ঘোড়াগুলোর খাদ্য। তো বিষয়গুলো নিয়ে ইন্দ্রিয় রূপ যে আমাদের ঘোড়া, সেগুলো পুষ্ট হচ্ছে, তারা ছুটছে, রথ চলছে, শরীরটা চলছে, তাদেরকে চালাচ্ছে মন আর বুদ্ধি। বুদ্ধি হচ্ছে সারথি আর মনটা হচ্ছে লাগাম। তো এই সমস্ত সুন্দর উপমা করে বলে দেওয়া হয়েছে। এই যে রথের ভাবনা, এর সঙ্গে কিন্তু একটা বামনেরও ভাবনা আছে, যে কথাটা আমরা সবসময় খুব বিখ্যাত শ্লোকটা শুনে থাকি, যে রথে তু বামনং দৃष्ट्वा অথবা রথস্থং বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যে বামন আছেন তাকে দেখলে আর পুনর্জন্ম হয় না। তো জগন্নাথকে যে বামন বলা হলো, এটা তো ভাববার কথা। রথে জগন্নাথং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, এই কথাটা বলাই যেত। তাহলে জগন্নাথ না বলে বামন কেন বলা হলো? আসলে এই রথের ভাবনা আর বামনের ভাবনা দুটোই অতি প্রাচীন ঔপনিষদিক ভাবনা, সেইখান থেকে এসেছে। আর বামন বলা হয়েছে স্বয়ং ভগবানকে, স্বয়ং আত্মাকে। মধ্যে বামনম আসীনম বিশ্বে দেবা উপাসতে, সমস্ত ইন্দ্রিয়েরা তাকে অর্ঘ্য দেয়, তাকে উপাসনা করে, তিনি হচ্ছেন বামন। মধ্যে, শরীরের মধ্যে, হৃদয়ে, এই যে মধ্যে কথাটা আছে, এটা শাঙ্কর ভাষ্যে শঙ্করাচার্য বলছেন হৃদয়ে, হৃদয় পুণ্ডরিকস্থম আকাশে। তো এই হৃদয় আকাশে ভগবান আছেন। তাকে যদি ঠিক ঠিক আমরা দর্শন করতে পারি, যদি প্রত্যেক আমাদের নিজেদের দেহরথের মধ্যে, প্রত্যেক প্রাণীর রথের মধ্যে ভগবান আছেন, এটাই যদি দর্শন করতে পারি, তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে। এইটা হচ্ছে তত্ত্বকথা। আমাদের শ্রী শ্রী মা যখন রথ দেখতে গিয়েছিলেন জগন্নাথে পুরীধামে, তখন আমরা মায়ের কথায় পড়ি যে মা বলছেন এত মানুষ জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম যে বাবা এত লোক মুক্ত হবে। তারপরে দেখি যে না, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। এইটি হচ্ছে আসল কথা। কিন্তু এই তত্ত্বের মধ্যে সাধারণ মানুষ সবসময় ঢুকতে চায় না, কেননা লীলাতে তাদের মনটা
জুড়ে থাকে। ভগবানের লীলা অতি মধুর, এই মাধুর্য আমাদেরকে ভুলিয়ে রাখে। আমরা কথামৃতে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, মা যশোদার পাগলিনীর মতন অবস্থা, তিনি শ্রীমতীর কাছে গেছেন। শ্রীমতী তখন সমাধিস্থ হয়েছিলেন। তিনি সমাধি থেকে উঠে বলছেন যে আমি আদ্যা সত্যি, মা তুমি বর নাও, বলো কি বর নেবে। তখন যশোদা কি বললেন যে আর কি বর দেবে, যেন এই বর দাও এই চোখ দিয়ে তাকে দর্শন করতে পারি, এই হাত দিয়ে তার সেবা করতে পারি, তার ভক্তদের সেবা করতে পারি, এই কানে তার নাম গুণগান শুনতে পাই, আর এই মুখ দিয়ে তার কথা বলতে পারি, মানে তাকে স্তব করতে পারি, তার গান করতে পারি। এই যে মায়ের হৃদয়ের আকাঙ্ক্ষা মা যশোদা, এইটা কিন্তু ভক্তের হৃদয়ের চিরকালীন আকাঙ্ক্ষা। ভক্তেরা ঠিক এইগুলিই করতে চায়, তার রূপ দেখতে চায়, তার ভক্তদের দেখতে চায়, তাকে খাওয়াতে চায়, তার সেবা করতে চায়, তার মন্দির মুছতে চায়। একটা খুব সুন্দর শ্লোক আছে, আমি একটু অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, যে একজন খুব প্রাচীন শ্লোক, তো সেই ভক্ত মানে তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তো তিনি খুব আক্ষেপ করে বলছেন, এই ব্রহ্মজ্ঞানের পরেও তিনি বলছেন, মানে সেই শ্লোকের মধ্যে তিনি বলছেন যে আমি এই মন্দিরের সিঁড়িটা মুছতাম, এই কাজ করতাম, সকালে ফুল তুলতাম, মালা গাঁথতাম, এই করতাম। আর শেষ লাইনটা এই, হা সোপান পরম্পরা গিরিসুতা কান্তালয়ালঙ্কৃতি, মানে শিবের মন্দির আর কি, গিরিসুতা কান্তের যে মন্দির তার সিঁড়িগুলো আমি মুছতাম। তার প্রথমে লিখেছেন হা, মানে হায়, সেই সিঁড়ি, মানে আর ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তো আর এইসব কাজ তিনি করতে পারছেন না শরীর দিয়ে, কিন্তু মনের মধ্যে ওই আক্ষেপটা যাচ্ছে। মানে ভক্ত তার সেবা নিয়ে থাকতে চায়, তাকে দর্শন করতে চায়, তাকে নিয়ে আনন্দ করতে চায়। তো এই যে একটা ভাব, এই আশা আকাঙ্ক্ষা, এইটা কিন্তু ভগবানও পূর্ণ করতে চান। তিনি ভক্তের অধীন, সম্পূর্ণরূপে ভক্তাধীন। ভাগবতে একটা খুব সুন্দর কথা আছে, অহং ভক্ত পরাধীন হি স্বতন্ত্র ইবদ্বিজ, আমি ভক্তের অধীন। এই যে ঠাকুর কথামৃতে বলছেন না, যে কবির দাস বলতেন তিনি গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। ভক্তরা যা চায় তিনি আমার হবেন, আমি তাকে এইভাবে পেতে চাই, তিনি সেইটাই পূর্ণ করতে নেমে আসেন। তিনি তো নিজে পূর্ণ, তার কোনো কিছুর দরকার নেই। এই যে গোপীরা রাসলীলা করলেন, একান্তে ভগবানকে পেলেন, ওইটাই তাদের ইচ্ছা ছিল। তারা তার আগে ওই মা কাত্যায়নীর কাছে ব্রত করেছেন, নন্দা গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। এই যে ইচ্ছা যে আমি একান্ত আপন করে ভগবানকে পাবো। গোপীরা তো শরীর ধারণ করেছেনই সেই জন্য, কেউ ঋষি পূর্বা, কেউ মন্ত্র পূর্বা, শ্রুতি পূর্বা, দেবী পূর্বা, এরাই তো সব ঋষি হয়ে জন্মেছেন। তাদের ভগবানকে নিজের করে পেতে ইচ্ছা হয়েছিল, ভালোবাসতে, সেবা করতে ইচ্ছা হয়েছিল, সেইটা পূর্ণ করবার জন্যই ভগবান নিজে এসেছেন এবং তাদেরও সেইরকম জন্ম হয়েছে। তো এইরকম আমাদের জগন্নাথও এই ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন বলে, এবং আমাদের ভাবতে ইচ্ছে করে তিনিও নিজে ভক্তদের দেখবেন বলে। কেননা ওই মন্দিরের ভেতর ভক্তরা তো বেশি নর্তন কীর্তন করতে পারে না, যেটা তিনি পথে নেমে এলে ভক্তেরা করতে পারে। এবং প্রচুর ভক্ত আছেন যারা অন্তজ, যারা মন্দিরে যাদের প্রবেশাধিকার নেই, তারা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন না সারা বছর ঢুকে। ওই তিনি যখন শুধু স্নানযাত্রা আর রথযাত্রার সময় পথে নামেন, সকলের সঙ্গে মিশে যান, একমাত্র সকলে তখনই তাকে দর্শন করতে পারে। তো এই যে ভক্তের ইচ্ছা, যেটা আমরা মা যশোদার বয়ানে শুনলাম, সেই ইচ্ছা পূর্ণ করবার জন্যই ভগবান নেমে আসছেন। জগন্নাথের যে রূপ, সেটা নিয়ে অনেক কি বলবো, তর্ক বিতর্ক, নানা মুনির নানা মত। পণ্ডিতেরা বলেন যে এমন একটি রূপ, এইটাই যেন জগন্নাথের পক্ষে ঠিক ছিল। কীরকম, যে তার হাত নেই, পা নেই, নাক নেই, কান নেই, কিছুই নেই, কিম্ভূত কিমাকার একটা মূর্তি, যেটা বিদেশিরা অনেক সময় তাকে বিকলাঙ্গ বলেছেন, কুৎসিত বলেছেন। আমাদের চোখে তা ধরা পড়ে না, কিন্তু সত্যিই যে হাত নেই, পা নেই, এই যে ব্যাপারটা, এর কিন্তু অনেক রকম ব্যাখ্যা রয়েছে। একটা
খুব সুন্দর ব্যাখ্যা, সেটা গৌড়ীয় বৈষ্ণবরা বলেন যে একবার শ্রীকৃষ্ণের মহিষীরা মা রুক্মিণীর কাছ থেকে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা শুনছিলেন, আর সুভদ্রা পাহারা দিচ্ছেন বাইরে দাঁড়িয়ে, পাছে কোনো অনধিকারী শুনে ফেলে। এবং কৃষ্ণ বলরামও তখন নেই, তারাও যে শুনে ফেলবেন সেটাও অভিপ্রেত নয়, এই জন্য উনি পাহারা দিচ্ছেন যে কৃষ্ণের মহিষীরা, রানীরা সবাই আলাদা করে লীলা শুনছেন। তেমন সময় কৃষ্ণ বলরাম এসে গেছেন, সুভদ্রা ঢুকতে দিচ্ছেন না, কিন্তু তবু তো তারা একটু একটু শুনতে পাচ্ছিলেন সেই লীলার কথা। এমন সময় মা রুক্মিণী রাসলীলার কথা বলতে আরম্ভ করেছেন। তো সেই যে মহাভাব, মহাপ্রেমের কথা, সেটা শুনে আর কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তো তাদেরই শক্তি, তারা নিজেদের সংযত করে রাখতে পারলেন না, তারাও মহাভাবে আবিষ্ট হয়ে গেলেন এবং প্রেমে তারা গলে গেলেন, তাদের হাত পা সব গলে গেল। ভগবান কিন্তু গলে জানে, গলে যাওয়ার একটা ব্যাপার আমাদের শাস্ত্রে আছে। আপনাদের মনে পড়বে মা গঙ্গাকে বলা হয় বিষ্ণুর চরণ গলে গিয়ে যে অমৃতধারা হয়েছে, তিনি তাই। সেই গানটা আছে না, নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খরিয়া ব্রহ্ম কমণ্ডল উচ্ছলি ধূর্যটি জটিল জটা পর ঝরিয়া। ওই বিষ্ণুর চরণ পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন, চরণ গলে গেছে নারদের কীর্তন শুনে, তিনি বিগলিত হয়ে গেছেন, বিষ্ণু গলে গিয়ে জল হয়ে গেছেন, সেই জলই মা গঙ্গা। ঠিক সেই রকম এরাও প্রেমে গলে গেলেন। তো গলে গিয়ে যে ওরকম একটা অদ্ভুত দেখতে হলো, হাত নেই পা নেই সব গলে গেছে, সেই সময় নারদ এসে উপস্থিত হয়েছেন এবং নারদ এসে দেখছেন এইরকম একটা অদ্ভুত মূর্তি, সুন্দর দেখতে লাগছে, কিন্তু কোনোদিন তো দেখিনি। তো নারদ প্রার্থনা করলেন যে আপনারা এই মূর্তিতে থাকুন। তখনই স্থির হলো যে নীলাচলে তারা এই মূর্তিতে প্রকাশিত হবেন, এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, এইভাবেই তারা পূজা নেবেন যুগ যুগ ধরে। আরেকটি কথা পণ্ডিতেরা বলেন যে আমাদের শাস্ত্রে এই ব্রহ্মের যে কোনো রকম হাত নেই পা নেই, এই কথাগুলি তো নানাভাবে বারবার বলা হয়েছে, তার কোনো আকার নেই। যেমন শ্বেতাশ্বতর উপনিষদে আমরা দেখি হয়ে গেল অপাণি পাদ জবানো গ্রহীতা, তার পানি নেই, হাত নেই, পা নেই, অথচ তিনি যবন। যব শব্দের মানে হচ্ছে বেগ, গতি, খুব স্পিডে তিনি চলতে পারেন। তেইশ উপনিষদেও আছে, মনের থেকেও তিনি বেগবান। যবন, আবার গ্রহিতা, হাত নেই অথচ তিনি গ্রহণ করেন, সমস্ত ব্রহ্মাণ্ডকে, বিশ্বকে তিনি ধারণ করে আছেন। পশ্যত্য চক্ষুঃ সশৃণোত্য কর্ণঃ, চোখ নেই তবু দেখেন, কান নেই তবু শোনেন। তাকে তো নির্দিষ্ট করে এইটা তার কান, এইটা তার চোখ, এই তো বিশাল বিশ্ব তার মূর্তি, কোনোটাই যে তার আছে তা বলা যাবে না। ইন্দ্রিয়গুলো কোথায় আছে নির্দিষ্ট করে আমরা দেখাতে পারবো না, অথচ তিনি একমাত্র সাক্ষী চেতা কেবল নির্গুণাশ্চর্য। তো উপনিষদেরই এইসব কথা আছে এবং পণ্ডিতেরা অনেক সময় মনে করেছেন যেন জগন্নাথকে দেখেই এই কথাগুলো এসেছে। সবেত্তি বেদ্যম নাচতাস্যাস্তি বেত্তা, তিনি সব কিছু জানেন, জগতে যা যা জানবার তিনি কিন্তু সব জানেন, কিন্তু তাকে কেউ জানে না। নাচতাস্যাস্তি বেত্তা তমাহুরাগ্র্যম পুরুষম মহান্তম, এইভাবেই তাকে বর্ণনা করেছেন। যারা তাকে জানেন তিনি কীরকম অগ্রম, সকলের আগে হয়েছেন, তিনি আদি পুরুষ, এই নিখিল বিশ্বের আদি তিনি, এবং তিনি মহান, মহান্তম। এবং গীতাতেও আমরা দেখছি এই ধরনের কথা আছে, সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম। যারা সত্যি সত্যি জগন্নাথের রূপ মূর্তি এইভাবে করেছেন, তারা যেন, যদি গীতা আগে হয়ে থাকে, কেননা গীতা আগে না রামায়ণ মহাভারত আগে, এটা নিয়েও যেমন দ্বন্দ্ব, তেমনি জগন্নাথ মানে রামায়ণেও জগন্নাথের কথা রয়েছে, মহাভারতে তো রয়েইছে। কাজেই কে আগে এটা নিয়ে এই বিবাদের মধ্যে আমরা এখন ঢুকছি না। তো যারাই করে থাকুন তারা যেন ওই উক্তিতে, ওই উক্তির দ্বারা প্রভাবিত হয়েছেন, এরকমও কেউ কেউ মনে করেছেন।
এই যে একটা জগন্নাথের অর্ধ সমাপ্ত মূর্তি বলা হয়, এই অর্ধ সমাপ্তির মধ্যেই কিন্তু একটা পূর্ণের ইঙ্গিত আছে। সেই কাহিনী তো আমরা সবাই জানি, তার মধ্যে আমি আর যাচ্ছি না। যে রাজা ইন্দ্রদুম্ন আর রানী গুন্ডিচা, বিশ্বকর্মা এসে মূর্তি তৈরি করছেন, 15 দিনের মধ্যে আমাকে ডাকবে না বলেছেন, দরজা বন্ধ করে থাকবো। কিন্তু হঠাৎ একদিন কোনো শব্দ শোনা যাচ্ছে না, তখন তারা থাকতে না পেরে দরজা খুললেন। তখনই দেখছেন যে এই মূর্তি এই অসমাপ্ত অবস্থায় রয়েছে, আর দৈববাণী হলো যে এই মূর্তিতেই আমি পূজা নেব। তো এই জন্যই বলা হয় যে এই যে একটা অসমাপ্তি, এটা খুব তাৎপর্যপূর্ণ। কেননা ভগবানকে চিন্তা করে সবাই গোটাটা ধরে ফেলতে পেরেছে এমন তো কেউ কোনোদিন বলতে পারবে না, কেউ দাবি করতে পারবে না। তো আমি যে করতে পারলাম না, আমি ধরতে চেষ্টা করেও পারলাম না, এইটাই বলে দেওয়া হলো এই মূর্তিটার মধ্যে। ভগবানকে রূপে ধরা যায় না, কোনো কথা বলে আমি তাকে প্রকাশ করতে পারি না। এই যে ঠাকুর বলছেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, মানে মুখে কেউ বলতে পারেনি। তাহলে মূর্তিটাও ওরকম হওয়াই ঠিক হয়েছে যে সেটা দেখে মুখে কেউ বলতে পারবে না, যে তার কোনো শেপই সেরকম ভালো করে নেই, তাকে কি বলা যাবে। একজন কবি বলেছিলেন, মানে এটাও খুব অফ কোটেড, যে আকণ্ঠস্য কণ্ঠে কথম পুষ্পমালা। আমি তার জন্য মালা গাঁথি, তাকে মালা দিতে চেষ্টা করি, কিন্তু তার তো গলা নেই। সত্যি জগন্নাথের মূর্তিটা মনে করুন, কি শেপ আছে, মালা তাকে দিতে গেলে তার সমস্ত শরীর ঘিরে দিতে হয়, কোথায় মালাটা যায়, তার গলা নেই, কিন্তু আমার ইচ্ছে হয় আমি তাকে দিই। বিনা নাসিকায়া কথম ধূপগন্ধ, তার তো নাকটাই কোথায় বুঝতে পারছি না, শুধু ওপরে একটুখানি ঢিপির মতন করা আছে, তবু আমি তার জন্য ধূপ জ্বালি। অকর্ণস্য কর্ণে কথম গীত নৃত্যম, তিনি শুনবেন বলে কত গান, কত গীত গোবিন্দ, তিনি দেখবেন বলে কত নাচ, কিন্তু তিনি কি করতে পারছেন, তার তো কানটাই দেখা যাচ্ছে না, মাথার পাশে কিছু একটা আছে বলে। অপাদস্য পাদে কথম মে প্রণাম, পাই দেখতে পাচ্ছি না কোথায়, কিন্তু আমরা প্রণাম করি। আসলে ওই যেটা বলছিলাম যে ভগবানকে ধরতে গিয়েও আমরা ধরতে পাচ্ছি না, ঠিক এমন করেই যেন মূর্তি ছেড়ে দেওয়া হয়েছে জগন্নাথের। আরেকটা কথা বলা হয় যে এই যে ওম শব্দটা, অ উ ম, ওম, এইটা মানে পণ্ডিতেরা বলেন যে অটা যেন উকারে লয় হয়ে যাচ্ছে, উটা মকারে লয় হয়ে যাচ্ছে। ওম ওম, এই যে একটা গড়িয়ে একটার সঙ্গে আরেকটা মিশে যাচ্ছে, জগন্নাথের মূর্তি যেন ঠিক এইরকম। আর চোখটা এত বড় যেন কানের সঙ্গে মিশে যাচ্ছে, এবং চোখ থেকে নাক গড়িয়ে এসেছে, নাকটাও এমন সেটা মুখের সঙ্গে মিশে যাচ্ছে, মুখটাও এমন সেটা গলা হয়ে বুক হয়ে মিশে যাচ্ছে, বুক থেকে পেট এবং পেট থেকে পা, সব কিছুই যে কোনটা বুক কোনটা পেট কোনটা পা আপনি আলাদা করে কিছু ধরতে পারবেন না, সবটাই যেন সবটার সঙ্গে মিশে যাচ্ছে, এবং পাটাও যেন শেষ পর্যন্ত সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেল। আমরা যখন গুরুকে প্রণাম করি, জগন্নাথকে গুরু বলা হয়, গুরুকে আমরা যখন প্রণাম করি, সেই প্রণাম মন্ত্র বিখ্যাত আপনারা সবাই জানেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তস্मै তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই যে তৎপদম, ওইখানেই বলে দেওয়া হলো অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড মণ্ডল, সেটাকে আপনি কি শেপ ধরবেন, কি আকার ধরবেন, ব্যাপ্তম येन চরাচরম, চরাচর ব্যক্ত হয়ে আছে, তৎপদম দর্শিতম येन। ভগবান বিষ্ণু যখন বামন অবতার হয়ে এসেছিলেন, তখন কিন্তু তিনি মাত্র 2 পদে এই স্বর্গ মর্ত পাতাল অধিকার করে ফেলেছিলেন। তাহলে এই অখণ্ড মণ্ডলাকারম তো তখনই বোঝা যাচ্ছে যে বিষ্ণুর পায়ের কোনো মানে কি তাৎপর্যময় সেটা। তো সেইভাবেই জগন্নাথের চরণও যেন ওইভাবে মিশে গেছে, যার জন্য গুরুকে প্রণাম করতে গেলে ত্রায়স্ব ভো জগন্নাথ বলে এরকম একটি মন্ত্র রয়েছে। জগন্নাথ কিন্তু জগতের গুরু। তো এই যে অবাংমানস গোচরম, যে ব্রহ্মের রূপ, জগন্নাথের মূর্তি যেন ঠিক সেইভাবেই হয়েছে, সেই ভাবটিকে ধরবার জন্য হয়েছে। তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন। আমরা কথা বলি কেমন করে,
আগে ভাবি বুঝি তবে কথা বলি, খুব তাড়াতাড়ি হচ্ছে কাজটা, তাই আলাদা করে ধরতে পারি না। আগে আমি ভাবছি তারপরে কথা বলছি, কিন্তু ভগবানকে তো আমি ভাবতেই পারছি না, সেই জন্য কথায় কিছু প্রকাশ করতে পারছি না। জগন্নাথের মূর্তিটি ঠিক এই রকম হয়েছে যে আমি প্রকাশ করতে পারছি না, তার কোনো অঙ্গ সংস্থান কেমন কি আমি কিছু বুঝতে পারছি না। তার মূর্তি এমন যে সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদের বাক্য হারিয়ে যায়। আর আরেকটা কথা যেটা বলছিলাম যে অর্ধের মধ্যেই রয়েছে পূর্ণের ইঙ্গিত, এইটা নিয়েও প্রচুর আমাদের শাস্ত্রে কথা আছে, আমি আর তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে একটা অর্ধ সমাপ্ত জিনিস, এইটা দেখলেই মনে হয় যে একটা পূর্ণত্ব এর মধ্যে আছে। যদি পাটা সুন্দর থাকতো, হাতটা সুন্দর শেপ থাকতো, তাহলে তার বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারতাম না। কিন্তু এই পাটা যে প্রায় শেষ হয়ে গেল এবং গলে মিশে গেল সমস্ত জগতের সঙ্গে, এমন একখানা শেপ, এটা আমাদের মানে চিন্তার আগল একেবারে উন্মুক্ত করে দেয়। আমরা তাকে নিয়ে যা খুশি ভাবতে পারি। এই যে শাস্ত্রের কথাগুলি, আরেকটা কথা এখনই বলে নিই যে আমাদের উপনিষদে আরেকটি কথা বলা হয়েছে, পরোক্ষ প্রিয়া হি দেবতা। দেবতারা সবসময় যেন একটু পরোক্ষ থাকতেই ভালোবাসেন, প্রত্যক্ষে তাদের সবটা হয়ে গেল এটা তাদের যেন পছন্দ হয় না। ঠিক কীরকম, যেমন নামগুলোতেই আমরা বুঝতে পারি, কৃষ্ণের নাম মধুসূদন, মানে মধু দৈত্যকে তিনি হত্যা করেছেন। মুরারি, মূর দৈত্যকে তিনি হত্যা করেছেন, তার ওরই আর কি। তারপর শিবকে আমরা বলি শূলপাণি, তিনি হাতে শূল ধরে আছেন। তো এইরকমভাবে যে নামগুলি, যেমন মাধব, মা মানে লক্ষ্মী, ধব মানে তার স্বামী, আসল নামটা কিন্তু বলা হচ্ছে না। তিনি কি করেন, কি অস্ত্র ধরেন, কি খেতে ভালোবাসেন, মদন ও মোহন। মদন মানে কন্দর্প, তাকে যিনি মোহন করেছেন, মোহিত করেছেন রাসের সময়, তার ক্রিয়া দিয়ে তিনি কি ভালোবাসেন, এই সমস্ত দিয়ে আমরা অধিকাংশ সময় তাকে মানে ব্যাখ্যা করছি। তো এই জন্য বলা হয় যে পরোক্ষ প্রিয়া হি দেবতা, পরোক্ষ প্রিয়া ইব, তারা যেন ঐতরীয় উপনিষদে আছে যে তারা যেন পরোক্ষ প্রিয়, কেউ প্রত্যক্ষ তাদেরকে সব ডিফাইন করে দেবে, তাদের সংজ্ঞা দিয়ে দেবে, এটা যেন তারা ঠিক পছন্দ করেন না। সেই রকম মানে জগন্নাথ সম্পর্কেও তাই বলা হয় যে অনেকটা তিনি যেন পরোক্ষ থেকে গেলেন। এইরকম একটা অসমাপ্ত এবং পূর্ণের ইঙ্গিত রয়েছে, এইরকম একটা মূর্তিতেই তিনি প্রকাশিত হতে, পূজিত হতে ইচ্ছা করলেন। তার ইচ্ছাতে তো জগৎ চলছে, কাজেই তিনি ইচ্ছা করেছেন বলেই এই রূপে তিনি প্রকটিত হয়ে আছেন যুগ যুগ ধরে। এই যে শাস্ত্রের কথাগুলি, এইটি প্রথম খুব সাধারণ মানুষের মুখের ভাষায় বলেছিলেন সন্ত তুলসী দাস। তাকে আপনারা সবাই জানেন, নামেই চেনেন, রামচরিতমানস লিখেছেন তিনি। তো তিনি কিন্তু রামচন্দ্রের ভক্ত, রামচন্দ্র তার ইষ্ট। সেই প্রাচীনকালে, সেটা মনে হচ্ছে পঞ্চদশ শতাব্দী, তো ওই রকম সময়ই তিনি, তখন কিন্তু জগন্নাথ আছেন, সেই সময় তিনি জগন্নাথ দর্শন করতে এসেছেন। তিনি শুনেছেন যে এমন একজন দেবতা, সকলের ইষ্ট, সকলের ভগবান, সেটা শুনেই তিনি অনেক দূর থেকে কষ্ট করে দর্শন করতে আসছেন। কিন্তু ওই রত্নবেদিতে জগন্নাথকে দেখেই তার একেবারে মন খারাপ হয়ে গেল, তো ভীষণ হতাশায় ভেঙে পড়লেন যে এইটা কী দেবতা, ইনি তো আমার রাম নন। শুধু রাম নন সেটা তো আলাদা কথা, কোনো রূপই নেই, কোনো শেপ দেওয়া যাচ্ছে না, একে দেখে আমার মন ভরছে না। তিনি প্রণামও করলেন না, প্রসাদও খেলেন না, ভগ্ন হৃদয়ে মন্দির থেকে বেরিয়ে চলতে লাগলেন। 8 মাইল চলে গেছেন, রাত হয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে তুমি কিন্তু আমাকে অবজ্ঞা করে ঠিক করনি। জগন্নাথ না, রামচন্দ্র দর্শন দিলেন, মানে তুমি কিন্তু জগন্নাথ বিগ্রহকে অবজ্ঞা করে ঠিক করনি, আমিই সেখানে আছি, আমিই তো জগন্নাথ রূপে আছি, তুমি দেখতে পেলে না, বুঝতে পারলে না? তোমার ওই দোহার বইটা খোলো। তিনি খুলেছেন, ওই পাতায় দেখো তুমি কি লিখেছ, বিনু পদ চলাই সুনাই বিনু কানা, করা বিনু করমা করাই বিধি নানা, এই সমস্ত। এবং আরেকটা বইতে পাওয়া যায় একটু অন্যভাবে, যে রামচন্দ্র দর্শন দিয়ে বলেছেন আমি সেখানে আছি, তুমি গিয়ে দর্শন করো, আমাকে দেখতে পাবে। তখন উনি আবার ফিরে গেছেন, পরের দিন সকালে রত্নবেদিতে দাঁড়িয়ে উঠে দেখছেন যে জগন্নাথ বলরাম সুভদ্রার জায়গায় রামচন্দ্র, লক্ষ্মণ, মা সীতা। তখন তিনি একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, চোখে অশ্রুর বন্যা বইছে। আর সেই সময় আবার উঠে দাঁড়িয়ে প্রণাম করে যখন উঠেছেন, তখন দেখছেন যে
জগন্নাথ বলরাম সুভদ্রা, আর সেখানে রাম লক্ষ্মণ সীতা নেই। তো সেইটা দেখে তার মুখ থেকে তখন আপনি এই দোহা বার হয়ে এলো যে বিনু বাদা চালাই। ওটা উনি আগে যখন দেখেছিলেন ওইটা ভেবেই তাচ্ছিল্য করেছিলেন যে হাত নেই, পা নেই, কান নেই, এ আবার কি মূর্তি। তো এখন দেখে তার মুখ থেকে ওটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো যে বিনু বাদা চালাই, বিনা পায়ে তিনি চলেন, শুনাই বিনু কানা, কান নেই তবু শোনেন, কারা বিনু কারামা কারাই বিধি নানা, নানা রকম কর্ম করেন অথচ তার হাতই নেই। জগৎ জুড়ে যত কাজ তিনিই তো করছেন, অথচ হাত নেই। আননা রহিত সকল রস ভোগী, বিনু বাণী বকতা বড় যোগী, তার মুখ নেই অথচ কথা বলেন। ভক্তের সঙ্গে তিনি কি কথা বলেন না? অথচ যে কোনো নৈবেদ্য দেয় তিনি সেটা গ্রহণ করেন, মুখ না থাকলেও তিনি কিন্তু এটা করছেন। আর মুখ না থাকলেও বকতা, অনেক কথা বলেন। বড় যোগী, তিনি সবচেয়ে বড় যোগী, নিশ্চল নির্বিকার হয়ে আছেন। খুব সুন্দর এই সম্পূর্ণ দোহাটা, আমি এই 2 লাইন বলছি। তন বিনু পরসা নয়ন বিনু দেখা, তার শরীর নেই কিন্তু ভক্ত তাকে স্পর্শ করতে পারছে, আলিঙ্গন করতে পারছে। গ্রহাই ঘ্রাণ বিনু বাসাই অশেষা, নাক নেই কিন্তু তিনি অশেষ ঘ্রাণ গ্রহণ করেন। তো এইরকমভাবে তিনি যে বললেন, মুখ থেকে তাঁর ওটা বের হয়ে এলো, ঠিক তক্ষুনি জগন্নাথ তাকে প্রত্যাদেশ দিলেন যে তুলসীদাস, তুমি এই দোহা দিয়ে রামায়ণ রচনা করো। তোমার এই রামায়ণ বাল্মীকির পরেই স্থান পাবে। এবং তারপরে উনি যে বিখ্যাত রামচরিতমানস লিখলেন এই দোহা দিয়ে, সে তো কত সুন্দর সুন্দর সব শ্লোক রয়েছে। ভুলে যাচ্ছি প্রথম অংশটা, জঙ্গমাস তুলসী তরু, মানে নাম তুলসীদাস, তো তাই বলা হচ্ছে এমন একটা তুলসী গাছ যে জঙ্গম, যে পৃথিবীর ওপর হেঁটে চলে বেড়াচ্ছে এমন একটা তুলসী গাছ। আর কবিতা মঞ্জরি ইয়স্য রাম ভ্রমর চুম্বিত, যার তুলসী গাছে তো মঞ্জরিতে ভরে থাকে। তো এই যে তুলসী গাছ তুলসীদাস, তারও প্রচুর মঞ্জরি চারদিকে হয়ে আছে, মানে সবসময়ই তার মুখ থেকে দোহা বেরোচ্ছে রামচন্দ্র বিষয়ক। সেই দোহাগুলো রাম ভ্রমর চুম্বিত, রামচন্দ্র হচ্ছেন ভ্রমর, তিনি স্বয়ং চুম্বন করে সেই মঞ্জরি থেকে মধু পান করছেন। আমরা যেমন কথামৃতে দেখি যে ঠাকুর বলছেন কখনো ভক্ত অলি হয় ভগবান পদ্ম হন, আবার কখনো ভক্ত পদ্ম হয় ভগবান অলি হন, ভগবান তার ভক্তিমধু আস্বাদ করেন। সেই রকম এই কবিতা মঞ্জরি থেকে স্বয়ং রাম এসে ভ্রমর হয়ে মধু পান করে যান, এমনই এই তুলসী তরু। তো এই যে এত বড় ব্যাপারটা, এটা কিন্তু জগন্নাথের আদেশেই হলো। জগন্নাথ, এই যে বলছিলাম যে ভক্তের দর্শন, মানে যাতে ভক্তরা তাকে দর্শন করতে পারে এবং তিনিও সকলকে দর্শন করতে পারেন, এই জন্য তিনি পথে নামেন, রথযাত্রা করেন। সেই সময়কার একটি বেশ, সেটা একটু বিশেষভাবে ভাববার, তাকে বলে তাহিয়া লাগি বেশ। বিভিন্ন সময়ে জগন্নাথের বিভিন্ন বেশ হয়। জগন্নাথের সবই রাজকীয়। সেই আছে না যে বিষ্ণুর সকালবেলা স্নান করেন দাক্ষিণাত্যে রামেশ্বরমে, তারপর তিনি ভোজন করেন এখানে পুরীতে এসে, পুরীধামে এসে। ভোজনের ব্যাপার আমরা জানি, 56 ভোগ হয় তার, 36 রকম ব্যঞ্জন, সারাদিনে কতবার কত রকম হচ্ছে। তারপরে তিনি পৃথিবী শাসন করেন দ্বারকায় গিয়ে, দেখাশুনো করেন, সবাইকে পালন করেন, শাসন করেন। আর বদ্রীধামে গিয়ে বিশ্রাম করেন আর ধ্যান করেন। তো এই পুরীধামে তিনি যখন আসেন, থাকেন, তখন মহারাজকীয় তার ব্যাপার। ওই রত্নবেদিতে তার প্রত্যেকটা বেশই খুব জাঁকজমকপূর্ণ, প্রায় প্রত্যেকটা, কয়েকটা একটু কম আছে, যেমন ওই শ্রাদ্ধ বেশ এরকম আছে, যখন মানে দশরথ, মানে পিতারা আর কি, রামের পিতা, কৃষ্ণের পিতা, নন্দ, বসুদেব, এদের 3 জনের জন্য 3 দিন তাদের শ্রাদ্ধ বেশ হয়, তাদের মৃত্যুদিন উপলক্ষে আর কি। তো সেই বেশটাও খুব সাদাসিধে, শুধু সাদা
গামছার মতন পরে থাকেন আর একটু ফুলের মালা পরেন, বেশি জাঁকজমক নয়। এইরকম দু একটা ছেড়ে দিলে বাকি সবটাই খুব আড়ম্বরপূর্ণ। কিন্তু এই যে যখন তাহিয়া লাগি বেশ হচ্ছে, রথযাত্রার জন্য তিনি পথে নেমে আসছেন, সেই সময়টা এইটা কিন্তু একেবারে ফুলের মুকুট, কোনো রকম মূল্যবান অলংকার তার মধ্যে নেই, তার পরনে নেই। সাধারণ মানুষের সঙ্গে তিনি যখন মিলতে আসছেন একেবারে প্রাকৃতিক সাজে সেজে, সেটা ওই বাঁশ আর বেত দিয়ে তার কাঠামোটা তৈরি হয়, টাটকা জুঁই ফুল দেওয়া থাকে। আমরা তো মানে যখন রাস্তায় নেমে আসেন আর পহণ্ডি বিজয় বলে তাকে, কীভাবে আমরা তো ইউটিউবে সবসময় দেখি যে জগন্নাথ কিভাবে আসছেন, আর অত বড় তো মানে জগন্নাথ বিগ্রহ 6 ফুট 4 ইঞ্চি লম্বা, তার মাথায় ওই মুকুটটা হয়, সেটাও প্রায় 6 ফুট লম্বা থাকে, আর চওড়ায় মানে একটা পরিধি থেকে আর একটা পরিধি 8.5 ফুট। তো অত বড় মুকুট করা হয় যাতে আরেকটা উদ্দেশ্য আছে, তাতে তার মাথায় রোদ না লাগে। তিনি তো সবসময় রত্নবেদিতে থাকেন, ওই একটা সময়ই তিনি পথে নামেন, তাহলে পথে নামলেই তার মাথায় রোদ লাগবার আশঙ্কা, সেটা যেন না হয়, এই জন্য এই অত বড় বড় মুকুট। মানে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেককেই আর কি এই যে এই মানে পাণ্ডু বিজয় তাকে বলে, আসল কথাটা পাণ্ডু বিজয়। তিনি যখন হেঁটে আসছেন, এই জায়গাটা ওড়িয়া ভাষায় খুব সুন্দর একটা কথা আছে যে সবার দিকে ঝুলে ঝুলে, সবার কথা শুনে শুনে, মানে সকলের পক্ষে সবসময় তাকে রত্নবেদিতে গিয়ে দর্শন করা সম্ভব হচ্ছে না, কিন্তু তিনি যখন পথে নামছেন তখন কিন্তু সবাই তাকে প্রাণের কথা মনের কথা বলতে পারছে। এই ব্যাপারটি নিয়ে একটা গল্প, কেন এগুলো সব সত্যি ঘটনা। জগন্নাথের ভক্ত ছিলেন রঘুবর দাস। তিনি কি করেছেন, প্রখর রৌদ্রে বসে জগন্নাথের ধ্যান করছেন। আর ওড়িশার যিনি রাজা, এই অনেক বছর আগের কথা, হয়তো 200-300 বছর, ওড়িশার রাজা জগন্নাথ দর্শন করতে আসছেন। রাজা খুব ভক্ত হন, রাজার ইচ্ছে করে সব ভক্তদের সেবা করতে। কেমন করে সেবা করবেন, তিনি বড় বড় ছাতা দিয়ে সবাইকে সেবা করেন, কেননা রোদে দাঁড়িয়ে সব ভক্তেরা দর্শন করছে জগন্নাথকে, তারা একটু ছায়া পাবে। এই রঘুবর দাসের জন্যও তিনি একটা ছাতা, বড় ছাতা দিয়েছেন। রঘুবর দাস সেই ছাতাটা কিন্তু মানে সাধক তো, ওই ছাতাটার পেছনে আবার মন দিতে হবে যে এটা আমার ছাতা, কেউ নিল কি না, এই সমস্ত ভেবে। আমরা যেমন দেখি কথামৃতে ঠাকুর বলছেন যে পাঞ্ছি আউট দরবেশ সঞ্চয় করবে না, তিনিও সেরকম ওই ছাতাটাকে ফেলে দিয়েছেন। তো তারপরের দিন রাজা এসেছেন, আবার রাজা দেখছেন যে এত রোদের মধ্যে বসে উনি ধ্যান করছেন, রাজা আবার তাকে একটা ছাতা দিয়েছেন। তো বিরক্ত হয়ে উনি আবার সেই ছাতাটা ফেলে দিতে গেছেন, এমন সময় দর্শন পেলেন সামনে জগন্নাথ দাঁড়িয়ে আছেন। তখন তিনি বিস্ময়ে আনন্দে চিৎকার করে উঠলেন যে আরেক রকমভাবে এই কথাটা পাওয়া যায় যে তিনি রোদে বসে আছেন বলে একটা বড় ছাতা নিয়ে জগন্নাথ বালগোপালের রূপে তার পিঠের কাছে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছেন, অলক্ষ্যে অদৃশ্য থেকে ছাতা ধরছেন। তো সেইটা অনুভব করে রঘুবর দাস বললেন যে তুমি আমাকে রোদ থেকে বাঁচাবার জন্য এত চেষ্টা করছো, মানে আগের দিনও ছাতা দিয়েছিলেন, বুঝতে পারছেন যে ভগবানের ইচ্ছে ছাড়া তো কোনো কাজ হয় না, রাজার ইচ্ছে হয়েছে মানে জগন্নাথেরই ইচ্ছে হয়েছে, তিনি ফেলে দিয়েছিলেন, আজকে আবার একটা ছাতা। তো সেই জন্য তিনি বিস্ময়ে চিৎকার করে বললেন যে আমাকে রোদ থেকে বাঁচাবার জন্য তোমার এত চেষ্টা, এত চিন্তা, আমি তোমাকে, তুমি যখন পথে নামবে তোমাকে আমি রোদ থেকে বাঁচাবো। সেই থেকে তিনি ওই বিশাল মুকুট তৈরি করে দিতেন যাতে জগন্নাথ পরেন। এই রঘুবর দাসের কথা আসতে এর সম্পর্কে খুব মনোজ্ঞ কয়েকটা লীলা আছে, আমি বলছি। এই রঘুবর মানে সাধকরা তো বহু বছর ধরে সাধন করতে করতে একেবারে বালকের মতন তাদের মন হয়ে যায়, খুব সরল, কোনো জটিলতা কুটিলতা নেই। জগন্নাথকে তিনি বন্ধু ভাবেন এবং জগন্নাথও তাকে বন্ধু ভাবেন। আর জগন্নাথ এই মানে অত্যন্ত শুদ্ধ চিত্ত, তাকে প্রায়ই দর্শন দেন, তার সঙ্গে এসে কথা বলেন। তো জগন্নাথ একদিন এসে বলেছেন, বন্ধু চলো রাজার বাগানে কাঁঠাল চুরি করতে যাই। রঘুবর দাস একজন বড় সাধক, তিনি কি করে ওভাবে চুরি করতে যাবেন? তিনি বলছেন যে আমি ভিক্ষা করে এনে তোমাকে খাওয়াবো। জগন্নাথ বলছেন, সে কি, ভিক্ষা করে কেন খাওয়াবে? চুরি করা জিনিসের যেরকম টেস্ট সেটা ভিক্ষা করে পাওয়া যায় না। তখন উনি বলছেন, কেন? জগন্নাথ বলছেন, আরে তুমি জানো না, আমাকে মা যশোদা কোলে বসিয়ে কত ক্ষীর সর ননি ছানা খাওয়াতেন,
তবু আমি চুরি কেন করতাম বন্ধুদের নিয়ে? এই চুরি করা জিনিসের কি স্বাদ তুমি জানো না, তো সেই জন্য এরকম বলছো। তো উনি গেলেন বেচারা জগন্নাথের পাল্লায় পড়ে। ঠিক জগন্নাথ দেখে রেখেছেন রাজার বাগানে কোথায় কোন কাঁঠাল গাছে খুব বড় একটা পাকা টুসটুসে কাঁঠাল, সেইটা দেখিয়ে জগন্নাথ বলছেন তুমি এই গাছে ওঠো, ওপরে উঠে কাঁঠালটা কাটো, আমি নিচ থেকে নিয়ে নেব। উনি গাছে উঠে কাঁঠাল কাটছেন, আর জগন্নাথ নিচে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, দু হাত দুপাশে ছড়িয়ে এক্ষুনি কাঁঠালটা ধরবেন। আর ঠিক যখন শেষ আঘাতটা উনি করলেন কাঁঠালের বোঁটায়, তক্ষুনি সেই কাঁঠাল মাটিতে পড়ে প্রচণ্ড শব্দ করে ফেটে গেল। আর কোথায় জগন্নাথ? জগন্নাথ অদৃশ্য। সেই বিশাল শব্দ শুনে বাগানের মালি ছুটে এসেছে। সে অবাক হয়ে দেখছে রঘুবর দাস কাঁঠাল গাছের ওপর, আর কিছু বলতে পারেনি সে বেচারা। তিনি তো মহামান্য সাধক, পুরী শুদ্ধ সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। সে বেচারা ছুটে গেছে রাজার কাছে, গিয়ে বলছে যে মহারাজ, রঘুবর দাস কাঁঠাল চুরি করতে এসেছিলেন, এখনো গাছের উপর আছেন। রাজা বিশ্বাস করেননি। রাজা সঙ্গে সঙ্গে পাত্রমিত্র নিয়ে এসেছেন। এসে দেখছেন সত্যি সত্যি রঘুবর দাস কাঁঠাল গাছের ওপর বসে আছেন, আর কাঁঠাল সত্যি কেটেওছেন। সেই চোরাই মালটা তো নিচেই পড়ে আছে। কি করা যায়? রাজা তো খুব ভক্ত। রাজা হাত জোড় করে বললেন, আপনি যদি প্রভু একবার বলতেন আপনার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি লোক দিয়ে পাড়িয়ে আপনাকে দিয়ে আসতাম, আপনি কেন কষ্ট করে এসে গাছে উঠলেন? তখন রঘুবর দাস হাসতে হাসতে নেমে এলেন আর সমস্ত ঘটনা বললেন, যে আমি জগন্নাথকে বলেছিলাম যে চাইলেই পাবো, কিন্তু উনি চুরি করতে চান। তো এইরকম একটা লীলা। এরপরে আর অনেক দিন পর্যন্ত জগন্নাথের দর্শন পাননি রঘুবর দাস। কোন মুখে আসবেন, গাছে তুলে উঠে মই কেড়ে নেওয়ার মতন করেছেন। আরেকটা লীলা আছে। এই রঘুবর দাস একবার খুব পেটের অসুখে ভুগেছিলেন, তো উঠে বাথরুম পর্যন্ত যাওয়ারও ক্ষমতা নেই, তো বিছানাতেই সব করছেন আর কি। আর কখনো যদি একটু সামান্য শক্তি হচ্ছে, একটু সামর্থ্য হচ্ছে, তখন একটু নিজেকে পরিষ্কার করছেন। তো এইরকম অবস্থা, খাওয়া দাওয়া কিছুই নেই, চুপ করে পড়ে আছেন। তারপর হঠাৎ একদিন একটু চৈতন্য হয়েছে, তখন দেখছেন যে একটু চেতনা হয়েছে, তখন দেখছেন একটি ছোট বালকের বেশে জগন্নাথ এসে তার সেবা করছেন, তাকে পরিষ্কার করে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন, সুগন্ধি ছড়িয়ে দিচ্ছেন, ঘর পরিষ্কার করে দিচ্ছেন, পথ্য রান্না করে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, জামা কাপড় কেচে দিচ্ছেন, সব। তখন খুব মনে কষ্ট হয়েছে, বলছেন তুমি আমার এইভাবে সেবা করছো প্রভু, আমার কত অপরাধ হচ্ছে। তো এই কথা শুনে জগন্নাথ বললেন, দুটো কথা বললেন, দুটো পয়েন্ট, যে তোমাকে তো ভুগতেই হবে, এটা তো তোমার প্রারব্ধ, এটা তোমার কর্মফল। রঘুবর দাস বলেছিলেন যে তুমি যদি আমার রোগটাই সারিয়ে দাও, সেটা তো তুমি পারো, রোগ যদি সারিয়ে দিতে তাহলে আমাকেও আর এত ভুগতে হতো না, আর তোমাকেও এত কষ্ট করে সেবা করতে হতো না। তার উত্তরে জগন্নাথ বলছেন যে তোমার প্রারব্ধ তোমায় ভুগতে হবে, আমি তোমার রোগ সারিয়ে দিতে পারি, কিন্তু তাহলে তোমার কর্মফল ক্ষয় হবে না। তাহলে তোমার কি হবে? তোমার এই শরীরটা যাবে, আবার তুমি জন্মাবে, আবার তখন কি কি কাজ করবে, আবার নতুন কর্মফল জড়াবে, তোমার মুক্তি হবে না। আর এই যে তুমি ভুগে যাচ্ছ, এই ভোগটা হয়ে গেলে এরপর তোমার যখন শরীরটা চলে যাবে, তুমি আমার পার্ষদ হয়ে আমার কাছে চলে আসবে। এইটা একটা কথা বললেন। আরেকটা কথা বলেছিলেন, সেটা আমাদের সব ভক্তদেরই মনে রাখবার, যে তোমরা মনে করো তোমরাই আমাকে সেবা করো, তোমরাই আমাকে ভালোবাসো, আমি যে ভক্তদের সেবা করতে কত ভালোবাসি, আমার যে কত ইচ্ছে হয় তোমাদের জন্য আমি একটুও করি, সেইটা তোমরা বুঝতে পারো না। আমাতে আর আমার ভক্ততে কোনো প্রভেদ নেই, তোমাদের এইটুকু সেবা করতে পারলেও আমি খুব খুশি হই, আমি ধন্য হয়ে যাই, এই কথা বলেছিলেন। তো এত কৃপা যিনি পেয়েছেন জগন্নাথের কাছ থেকে, তার জীবনটা তো সেরকমই। তিনি একটা গামলায় মহাপ্রসাদ রেখে দিতেন। মহাপ্রসাদের তো অত্যন্ত মাহাত্ম্য, সে আপনারা সবাই জানেন।
কোনো জাতির বিচার তাতে নেই, সবাই সকলের মানে উচ্ছিষ্ট হয় না আর কি, মানে একটা ব্রাহ্মণ চণ্ডাল পাশাপাশি বসে একই পাত্র থেকে খেতে পারেন। আজকালকার দিনে তো জাতিভেদ নেই, কিন্তু যখন জাতিভেদ ছিল তখনও মহাপ্রসাদের এই মাহাত্ম্য। আর খুব যত্ন করে খেতে হয়, কোনো আসনে বসে গ্রহণ করতে নেই, মহাপ্রসাদ গ্রহণ করে মুখ ধুয়ে তারপর অন্য কিছু আবার গ্রহণ করতে হয়। আর অনেক দূর থেকে এলেও, মানে অনেক দূর থেকে মহাপ্রসাদ এসেছে, শুকিয়ে গেছে বা কিছু হয়েছে, সবটাই সেটা নেওয়া যায়, আর পেলে সঙ্গে সঙ্গে নিতে হয়। একটা কি মন্ত্রও আছে, পড়েছিলাম, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এরকম একটা কিছু বলে মহাপ্রসাদ গ্রহণ করতে হয়। এইরকম মানে মহাপ্রসাদের খুব মান আর কি, মানে সবাই যে কোনো অবস্থাতেই খেতে পারেন। তো এই রঘুবর দাস কী করেন, এই গামলাতে করে রেখে দিতেন। ওনার তো আর আলাদা ঘর বাড়ি ওরকম কিছু নেই, উনি যেখানে থাকতেন একটা বড় ছাতার তলায় থাকতেন, জগন্নাথের ধ্যান চিন্তা করতেন। আর ওই পাশে গামলাটা রয়েছে, সেখানে সারাদিন ধরে কুকুর, বেড়াল, গরু, ছাগল, শেয়াল, মানুষ যার ইচ্ছে এসে সেখানে মুখ দিয়ে খেয়ে যাচ্ছে। তার যখন খিদে পাচ্ছে তিনিও ওখান থেকে হাত বাড়িয়ে নিয়ে খাচ্ছেন, যতটুকু খাচ্ছেন আবার থাকছেন, এইরকম। তো একবার নাকি এটা রামদাস কাঠিয়া বাবা এই ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন, তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন বলে আমরা জানি, যে একবার রথের সময়ে কিছুতেই রথ চলছে না। এরকম হয় না যে কিছু হয়তো একটা ত্রুটি হয়েছে, তখন রথ চলে না, তখন জগন্নাথ আবার স্বপ্নে জানিয়ে দেন যে কি হয়েছে, সেটা শুনে ওই ত্রুটিটা সংশোধন করে নিলে আবার রথ চলে। কিছু একটা হয়েছিল, এমনকি হাতি লাগানো হয়েছে, তখন ব্রিটিশ আমল, ওখানকার যে পুলিশ সাহেব আছেন তিনি এসে হাতি টাতি লাগিয়েও কোনোভাবে হাতি টেনেও রথ চলছে না। তখন তিনি এই রঘুবর দাসের কাছে এসে বলেছিলেন যে তোমার ইষ্ট কীরকম আর তুমি কীরকম, কতক্ষণ মানে এত ঘন্টার পর ঘন্টা এখানে রথ দাঁড়িয়ে আছে, সকলের কত অসুবিধে হচ্ছে, রথ চালাও, রথ চলছে না কেন। এই কথাটা শুনে রঘুবর দাস বুঝতে পারলেন অসুবিধে হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে নীরবে রথে উঠে গেলেন, তারপর জগন্নাথের কানে কানে কি একটু বলে এলেন, সঙ্গে সঙ্গে রথ চলল। এইরকম সব লীলা রয়েছে। আরেকটা ঘটনা আছে যে স্কন্দ পুরাণে একটা শ্লোক রয়েছে, यत्र साक्षात् जगन्नाथ शंखचक्र गदाधरः जंतूनां दक्षिणां मुक्तिं यो ददाति कृपानिधिः। মানে সাক্ষাৎ জগন্নাথ শঙ্খচক্র গদাধর, তিনি মানে বিষ্ণুর অবতার, তিনি কিন্তু সাক্ষাৎ দর্শনান মুক্তিং ইয়ো দদাতি, তিনি এত কৃপানিধি যে জন্তুরা, জন্তু মানে প্রাণী, যে কোনো প্রাণী তাকে দর্শন মাত্রই মুক্তি লাভ করে। তো এই কথা শুনে উদয়নাচার্য, তখন বিখ্যাত নৈয়ায়িক, ভারত বিখ্যাত, তিনি বৌদ্ধদের সব পরাস্ত করেছেন। বৌদ্ধরা তো মূর্তি মানে না, নাস্তিক, এই জন্য তারা যেখানে যত মূর্তি আছে সেখানে গিয়ে গিয়ে বৌদ্ধরা অভিযান করে এবং বলে যে তোমরা ঠিক করছো না, এবং নৈয়ায়িকরা আবার হিন্দু ধর্মের পক্ষে তাদের সঙ্গে বাদ বিতণ্ডা করে তাদের নিরস্ত করতে চেষ্টা করেন, এইরকম তখন চলতো। তো এই উদয়নাচার্য সমস্ত বৌদ্ধদের পরাস্ত করেছেন। তিনি কিন্তু আবার এই খুব পণ্ডিত, তো সেই জন্য এই শ্লোকটা যখন পড়েছেন যে এই সাক্ষাৎ দর্শন করলেই মুক্তি হয়ে যায়, এ তো আশ্চর্য ব্যাপার, মনের মধ্যে একটা খুব সংশয় জেগেছে। তিনি কিন্তু পুরীতে এসেছেন, ওই সংশয়টা মনের মধ্যে আছে। আর জগন্নাথ মানে একটা রাত্রিরে উনি এসেছেন, পরের দিন সকালবেলা জগন্নাথের মন্দিরের দরজা খুলছে না, প্রত্যেক দিন রাত্রে সিল করে দেওয়া হয় দরজা, এরকম কিছুতেই খুলছে না। তালা খোলেন যিনি, তালিচা মহাপাত্র তাকে বলে, কিছুতেই সবাই মিলে চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, খুলছে না। তখন সবাই অনশন করলেন। জগন্নাথ স্বপ্নে বলেন কি হয়েছে বলে, তো জগন্নাথ বলে দিলেন যে এইরকম একটা সংশয়ী নাস্তিক পুরীধামে এসেছে, এই জন্য আমি তাকে দর্শন দিতে চাইছি না। এরা আবার খুঁজে খুঁজে উদয়নাচার্যের বাড়ি গেলেন, সেখানে তিনি তখন তার যে শালগ্রাম শিলা তার পূজা করছেন, হোম করতে যাচ্ছেন। তখন প্রধান পুরোহিত তাকে বললেন, আচ্ছা আপনি কি খুব সংশয়ী, আপনি কি মনে করেছেন যে জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করলে মুক্তি হয়, এইটা হতে পারে না? তখন উনি তো অবাক হয়ে গেছেন, ওনার মনের কথা কি করে এরা সবাই জানলো। উনি বললেন, হ্যাঁ ঠিকই তো, আমি এরকম মনে করেছিলাম। তখন পুরোহিত বলছেন যে দেখুন, জগন্নাথ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে এরকম বলেছেন, কিন্তু সেই জন্যে তার দরজা খুলছে না। তখন উদয়নাচার্য বললেন যে আমি একা
নাস্তিক, সংশয়ী, কিন্তু আমার জন্য সবাই শাস্তি পাবে তা তো হতে পারে না, আমি গিয়ে জগন্নাথের কাছে ক্ষমা চাইছি। তারপর উনি গিয়ে খুব করুণভাবে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন যে মানে তার তো সংশয় তখন মিটেই গেছে, জগন্নাথ যখন এইভাবে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন যে এই সংশয়ীকে আমি দর্শন দেব না, সংশয় তো মিটে গেছে, কিন্তু জগন্নাথকে উনি একটু অভিমান করে বললেন যে বৌদ্ধরা যখন তোমার বিরুদ্ধে অভিযান করবে তখন মনে রেখো তোমার অস্তিত্ব আমার ওপরেই নির্ভর করবে। জগন্নাথ কিন্তু এই অভিমানটা বুঝেছিলেন এবং সঙ্গে সঙ্গে তার দরজা খুলে গেল, সকলেই তাকে দর্শন করতে পারলেন। আরেকটা মজার ঘটনা আছে, রামানুজাচার্য তিনি যখন পুরীতে দর্শন করতে এসেছেন তখন তিনি দেখলেন যে আরে জগন্নাথ এত প্রাচীন, তার তো বিশুদ্ধ বৈদিক মতে পুজো হবার কথা, তার বদলে কি হচ্ছে, তার মধ্যে তান্ত্রিক মত মিশে গেছে, তারপরে পাঞ্চরাত্র বলে প্রাচীন মত আছে, এইগুলো সমস্ত মিশে গেছে। কিসের জন্য? অনার্য মত, শবরেরা পুজো করছে, তাদের অনেক পদ্ধতি রয়েছে, কেন হবে? জগন্নাথের একেবারে বিশুদ্ধ মতে পুজো হবে। এইটা তিনি রাজাকে গিয়ে বোঝালেন যুক্তি তর্ক দিয়ে, এবং অকাট্য যুক্তি, রাজাও রাজি হলেন। এইটা শুনে কিন্তু আর অন্য সবাই যারা শবর টবর রয়েছেন তাদের ভীষণ মন খারাপ হয়ে গেল। তারা কাকে কি বলবেন? নেতেই ধোবানি বলে একজন খুব ভক্তিমতী মহিলা, মানে ধোপার বংশের মেয়ে, কিন্তু জগন্নাথকে তিনি খুব ভালোবাসেন এবং জগন্নাথেরও খুব কৃপা আছে তার প্রতি। তার কাছে গিয়ে এই শবরেরা বললেন দুঃখের কথা। তখন ওই নেতেই ধোবানি বলেছিলেন যে দেখো, জগন্নাথের পূজা পদ্ধতি কিন্তু মুখের কথা নয়, কোনো মানুষ এটা প্রবর্তন করেনি। যখন নীলমাধব জগন্নাথ হলেন তখন দৈববাণী যেমন হয়েছিল সেই পদ্ধতি মেনেই এতদিন ধরে পুজো হয়ে আসছে, এটা কোনো মানুষের হাতে নয়। একমাত্র যদি জগন্নাথ মনে করেন তবেই পূজার পদ্ধতি পাল্টাতে পারে, কোনো মানুষ ইচ্ছা করলে এটা করতে পারে না। তখন তারা নিশ্চিন্ত হয়ে চলে এসেছে এবং সত্যি সত্যি পরের দিন সকালে নতুন পদ্ধতিতে পুজো হবে, রাজা টাজা সবাই এসে উপস্থিত, কিন্তু রামানুজ আর আসেন না, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। তখন রাজা বললেন ঠিক আছে, পুরনো মতেই পুজো হয়ে যাক আজকে। এবং উদয়ন এই রামানুজকে খুঁজতে লোক গেল চারদিকে, তখন সেই প্রায় 4-5 মাইল দূরে সমুদ্রের তীরে বালিতে তিনি ঘুমিয়ে আছেন দেখা গেল। তাকে সবাই যখন জাগালো তিনি বললেন যে ওরে বাবা, ভোরবেলা আমাকে গরুর এসে না ঘুম থেকে, আমি ঘুমোচ্ছিলাম সেই অবস্থাতেই তুলে নিয়ে আমাকে এখানে রেখে গেছে, যাতে আমি না নতুন মতে পুজো করতে পারি। এটা সবাই বুঝতে পারলো এবং রামানুজাচার্যও বুঝতে পারলেন যে জগন্নাথের এটা ইচ্ছা নয়। এইরকম সমস্ত লীলা। আরেকটা লীলা আছে, এটা খুব মজার। জগন্নাথ তো পান খান, প্রত্যেক ভোগের সঙ্গেই তাকে পান দেওয়া হয় এবং রূপোর পাত্রে 60টা পান এমনি সারাদিনই রাখা থাকে, যখন ইচ্ছা হবে হাত বাড়িয়ে পান খাবেন। জগন্নাথের পানে চুন থাকে না, চুনের বদলে চন্দন দেওয়া হয়, আর অনেক রকম মশলা এরকম সব থাকে। আর পান সাজার জন্যই শুধু 88 জন সেবক জগন্নাথের। তো সেই জগন্নাথকে একবার কিভাবে পান সেজে খাওয়াতেন একজন ভক্ত, সেটা একটা ঘটনা রয়েছে। সেই সাধুর নাম চকেই দাস। তো তিনি খুব দরিদ্র, তিনি পুরীতে এসেছেন, যতটুকু সামর্থ্য ছিল, খুব সামান্য অর্থ ছিল, সেটা নিয়ে তিনি রোজ এই মহাপ্রসাদ নিয়ে খান। আর খুব ইচ্ছে যে মহাপ্রসাদ খেয়েই জগন্নাথের গুণকীর্তন করেই সারা জীবনটা কাটিয়ে দেন ওখানে থেকে, কিন্তু একেবারে আর তো টাকা পয়সা নেই, কী করা যায়। তো খুব মনে কষ্ট পাচ্ছেন। এমন সময় জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন যে পান সাজতে তো বেশি পয়সা লাগে না, খুব সামান্য অর্থ নিয়ে তুমি ওই পানের পাতা টাতা এসব কিনে পান সাজতে আরম্ভ করো। তো আমার মন্দিরের সামনে তুমি পান সেজে বিক্রি করে থাকো, সেইটুকু যে অর্থ হবে তাতে তুমি মহাপ্রসাদ কিনে খেয়ে থেকে যেতে পারবে। তো জগন্নাথই প্ল্যান করে দিচ্ছেন কী করে মানুষ থাকবে। তো চকেই বাবা তাই করেছেন। তা এমন সময় জগন্নাথের নিজেরই খুব ইচ্ছে হয়েছে যে ওর পান আমি খাবো। তা একদিন চকেই বাবা দেখছেন যে ছোট ছোট দুটো ছেলে, একটা কালো একটা ফর্সা, ভারী ফুটফুটে, তারা এসে বলছে আমাদেরকে পান দেবে। তো উনি বলছেন আরে বাচ্চারা পান খায় নাকি, বড়রা পান খায়, তোদের পান খেতে হবে না, যা। কিছুতেই ছাড়ে না।
তারপরে বলছে, শোনো, আমার পানটা কিন্তু চন্দন দিয়ে সাজবে, তাতে 64 রকম মশলা দেবে, লবঙ্গ দেবে, এলাচ দেবে, এইসব বলছে। তখন বাচ্চারা এত করে বলছে, তাদের কথা ফেরাতে পারলেন না, পান সেজে দিলেন। তারপর সাজার পর বলছেন, দাম দাও। যে দামের আমরা কিছু জানি না, আমাদের বাবা দাম দিয়ে দেবে। তো উনি তো ছোট বাচ্চা, আর কি বলবেন। এরকম করে করে 2 মাস হয়ে গেছে। সারাদিন ধরে, মানে এই 2 মাসের প্রত্যেকটা দিনই, সারাদিনে যে কোনো সময় ওই দুটি ফর্সা আর কালো ছেলে এসে পান খেয়ে যায়। 2 মাস পরে উনি বলেছেন যে আর নয়, তাহলে একটা কিছু জিনিস বন্ধক রাখো, আর আমি তোমাদের এরকম বিনা পয়সায় পান খাওয়াতে পারবো না। তখন ওরা বলেছে, বন্ধক রাখবো কি আবার আছে, আমাদের উত্তরীয়টা খুলে দিয়ে দিয়েছে, এইটা রাখো। তারপর সেদিন কি হয়েছে, জগন্নাথকে যখন ভোগ দিতে যাচ্ছেন সেবক, জগন্নাথের অনেক রকম নিয়ম আছে, মানে ভোগ দেওয়ার সময় যখন জলগণ্ডূষ দেওয়া হবে, সেই গণ্ডূষের মধ্যে জগন্নাথকে পুরো দেখা যায়, মানে ওইটা মানে সেবক দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে কিন্তু ভোগ সম্পূর্ণ হয়নি। তো জগন্নাথকে যখন দেখছেন যে জগন্নাথের উত্তরীয় নেই, ওই গণ্ডূষের মধ্যে দেখছেন উত্তরীয় নেই। জগন্নাথের ভোগ নেওয়ার নিয়ম হচ্ছে, উত্তরীয় গায়ে না থাকলে তিনি ভোগ গ্রহণ করেন, নৈবেদ্য গ্রহণ করেন না, এটা আবার একটা আছে। তো ওই গণ্ডূষে নেই দেখে হাঁ করে জগন্নাথের দিকে তাকিয়ে দিচ্ছেন, সত্যিই উত্তরীয় নেই। উত্তরীয়র মধ্যে আবার গীত গোবিন্দ লেখা থাকে, এটা একটা স্পেশাল উত্তরীয়। গীত গোবিন্দ জগন্নাথ ভীষণ ভালোবাসেন। মানে একবার রাজা পুরুষোত্তম দেব না কোন একজন রাজা, আমি রাজার নামটা হয়তো ভুল বলছি, তো সেই রাজারও খুব ভক্তি, তিনি ওই গীত গোবিন্দ অনুকরণ করে আর একটা ওই রকম কাব্য লিখেছিলেন। তার ইচ্ছে যে জগন্নাথ যেমন গীত গোবিন্দ শোনেন, তার বদলে কাল থেকে ওই আমার এই নতুন অভিনব গীত গোবিন্দ তার নাম দিয়েছেন, এইটা শুনবেন। তো এতদিন ধরে তো পূজারীরা করে আসছে, ওদের মনে খুব কষ্ট হচ্ছে। ওরা বলছে, মহারাজ এটা হতে পারে না। তবু মানে মহারাজকে বেশি না বলতে পারছে না, বলছে এমন একটা কিছু ব্যবস্থা করুন যাতে প্রমাণিত হবে জগন্নাথ আপনারটা পছন্দ করেছেন, নাহলে এতদিনের চিরাচরিত ঐতিহ্য বদলানো যায় না। তো কি হলো, রাত্রে যখন জগন্নাথের শৃঙ্গার করে চলে যাবেন সবাই, ওই একটা শালুতে গীত গোবিন্দ আর একটা শালুতে অভিনব গীত গোবিন্দ, এই দুটো দিয়ে জগন্নাথের কাছে রেখে, চরণের কাছে রেখে রত্নবেদিতে সবাই, মানে রাজা তত্ত্বাবধান করে এই পুরোটা করলেন। সবাই পুরো দরজা বন্ধ করে চলে এলেন। পরদিন সকালে গিয়ে দেখছেন যে জগন্নাথের চরণে গীত গোবিন্দই রয়েছে রত্নবেদির ওপরে, আর অভিনব গীত গোবিন্দ রত্নবেদি থেকে নিচে পড়ে আছে। তাতেই প্রমাণিত হয়ে গেল যে ওইটাই জগন্নাথ ভালোবাসেন। আরও একটা গল্প আছে, একটি চাষির মেয়ে, সে খুব ভালোবাসে, খুব ভালো, তার মানে যেমন গান ভালোবাসে, গীত গোবিন্দ ভালোবাসে, তেমনি তার গানের খুব সুন্দর গলা, সুরেলা মিষ্টি গলা। সে বেগুন খেতে, বেগুন তুলতে তুলতে গীত গোবিন্দ গান করছে। আর জগন্নাথ কি করলেন, ওই চারদিকে অনেকটা বাগান টাগান এইসব আছে জগন্নাথের গর্ভগৃহের চারদিকে, ওই বাগানের বাইরে সে অনেকটাই দূরে, কিন্তু বায়ুতে, হাওয়াতে মানে বাহিত হয়ে সেই গান এসে জগন্নাথের কানে পৌঁছেছে। সেই গান শুনে উনি গান শুনবেন বলে ওই বেগুন খেতে চলে গেছেন। আর মেয়েটি তাকে দেখতে পাচ্ছে না, সে নিজের মনে গান গাইছে আর বেগুন তুলছে। আর জগন্নাথ ওই যে খেতে ঘুরে ঘুরে গান শুনছেন, সে যেদিকে যাচ্ছে জগন্নাথ পেছন পেছন যাচ্ছেন গান শুনতে। বেগুনের কাঁটায় কাপড় সব ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। তারপর ফিরে এসে আবার যখন রত্নবেদিতে বসেছেন আরতির সময় রাত্রে, সেবকরা দেখছে কাপড় ছেঁড়া। তো মহা অনর্থ কিছু একটা হলেই রাজাকে জানাতে হয়। রাজাকে জানানো হলো এবং রাজা আবার অনশন করে শুয়ে রইলেন। জগন্নাথ তখন স্বপ্ন দিয়ে সবটা জানালেন যে আমি গীত গোবিন্দ শুনতে গেছিলাম। তখন কয়েকদিন কী কারণে ওই গীত গোবিন্দ গানটা বন্ধ করা হয়েছিল, এত ভালোবাসেন। তো আমি এইটা পানের কথা বলছি। তো ওই গীত গোবিন্দ লেখা যে উত্তরীয়, সেইটা গায়ে থাকে, অঙ্গে থাকে। তো এই যে ভোগ দিচ্ছে পূজারী, সে দিচ্ছে আরে ওই উত্তরীয়টাই নেই। তখন আবার সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর গেল। আর রাজা এই কথা শুনে পরের দিনে আসবেন বলে স্থির করেছেন যে জগন্নাথের গা থেকে উত্তরীয় কোথায় চলে গেল। তো একটা কিছু অনর্থ হয়েছে তাহলে। আর সেই দিন যখন ওই বাচ্চা দুটো ওই উত্তরীয়টা রেখে গিয়েছিল, তখন ওরা তো বারবার বলে যে আমার বাবা পানের টাকা দেবেন। তখন এই চকেইদাস জিজ্ঞেস করেছেন যে তোমাদের বাবা কেমন, কি করে চিনব?
তখন ওরা বলেছিল যে বাবা কিন্তু সাধারণ মানুষের মতো নয়, বাবা যখন আসবে হাতির পিঠে চড়ে আসবে, সামনে বাজনা বাজতে থাকবে, মাথার ওপর বড় ছাতা, চারদিকে সব নানা রকম লোক থাকবে, চামর করছে, এইরকম আমাদের বাবা। তো রাজা তো পরের দিন এসছেন জগন্নাথের উত্তরীয় খুঁজতে, আর ঠিক অমনি করেই এসছেন, হাতির পিঠে চেপে, মাথায় ছাতা, চারদিকে লোকে চামর করছে, চারদিকে বাজনা বাজছে। তাকে দেখে চকেই দাস বুঝেছে, আরে এই তো তাহলে বাবা, ও তো রাজাকে চেনে না। গিয়ে উনি সোজা রাজার পথ আটকেছেন, গিয়ে বলেছেন যে আপনার ছেলে দুটো রোজ আমার কাছে পান খেয়ে যাচ্ছে, ওরা কিন্তু টাকা দেয় না। তখন রাজা অবাক হয়ে গেছেন, সে কি করে, কিসে প্রমাণ যে তারা আমার সন্তান, আমারই ছেলে তারা? তখন বলছেন, ওই যে উত্তরীয় রেখে গেছে, এই যে আমার 5,000 পীরের ওপর আছে, দেখুন না। তখন রাজা গিয়ে দেখছেন, এই তো সেই গীত গোবিন্দ লেখা উত্তরীয়। তখন রাজা সঙ্গে সঙ্গে এই চকিদাসের পায়ে পড়লেন, বললেন যে যুগ যুগ ধরে মুনি ঋষিরা যার কথা, যার সেবা করবার জন্য, একটুখানি যার চরণ দর্শন করবার জন্য, যার এতটুকু কিছু করবার জন্য লালায়িত, তাকে আপনি 2 মাস ধরে নিজের হাতে পান সেজে খাইয়েছেন, আপনার মতন আর কে আছে, আপনি কি চান বলুন? তখন উনি বললেন যে আমি আর কিছুই চাই না, শুধু এইটুকু করুন যেন আমি আজীবন এই জগন্নাথ মন্দিরের কাছে থাকতে পারি, আর আমি তাকে যেন পান সেজে খাওয়াতে পারি। আমি শুধু তাঁরই জন্য পান সাজব, আর আমার কারোর জন্য পান সাজবার দরকার নেই। আমার শুধু থাকার, আর আজীবন আমি শুধু মহাপ্রসাদ খেয়ে থাকতে পারি, এই ব্যবস্থাটুকু আপনি করে দিন। এইরকম সমস্ত লীলা হয়ে গেছে। আমাদের সময় অনেকটাই হয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের মধ্যে যেহেতু আছি, সেই জন্য আমাদের সব দেবদেবী সর্বদেবদেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণেই অর্পিত হন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং জগন্নাথ, যিনি যেখান থেকে এসে দেহ ধারণ করেন সেখানে গেলে তার দেহ থাকে না। এই জন্য ঠাকুর সব তীর্থে গেলেও গয়া যাননি, কেননা গয়াধামেই তার বাবা স্বপ্ন দেখেছিলেন যে স্বয়ং বিষ্ণু বলছেন আমি তোমার পুত্র হব। আর তিনি পুরীও যাননি। তিনি যে জগন্নাথ, এইটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং মাস্টারমশাইকে তিনি জগন্নাথের ভাবে, জগন্নাথ হিসাবে অনেক কৃপা করেছেন। কতবার তিনি, কত ভক্তদের তো বলতেনই, নিজে রোজ মহাপ্রসাদ খেতেন, আটকে খেতেন এবং ভক্তদের খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, সবাইকে প্রেরণা দিতেন যে খেয়েও। আর মাস্টারমশাই, আমরা ওই শ্রীমদর্শন বইতে পাই যে মাস্টারমশাই বলছেন, আমাকে ঠাকুর বলে গেছেন আমি পুরীর জগন্নাথ। পার্শ্বদ মহারাজরা সকলেই এটি জানতেন। হরি মহারাজ দর্শন করেছিলেন যে জগন্নাথের মন্দিরে উঠছেন, ঠাকুর তখন রয়েছেন। তিনি প্রণাম করলেন, প্রণাম করে উঠে দেখছেন ঠাকুর অদৃশ্য। এইভাবে। আর মাস্টারমশাইকে ঠাকুর বারবার বলতেন যে আলিঙ্গন করে আসবে, সেটা আমরা অনেকবারই দেখতে পাই। সেই রত্নবেদিতে একটু অন্ধকার অন্ধকার, অনেক খুচরো নিয়ে গিয়েছিলাম, মাস্টারমশাই বলছেন যে সেখানে খুচরোগুলো ছড়িয়ে দিলাম, তখন পান্ডারা সবাই সেই পয়সা তুলে নিতে ব্যস্ত, তখন তিনি জগন্নাথকে আলিঙ্গন করে এলেন। এবং তিনি যখন ফিরে এসেছেন তখন ঠাকুর আবার তাকে আলিঙ্গন করছেন, বলছেন যে এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। আমাদের ভেবে নিতে বাধা হয় না যে আলিঙ্গন মানে তো 2 পক্ষেরই, এক পক্ষে হয় না। মাস্টারমশাই জগন্নাথকে আলিঙ্গন করে এসেছেন, দারু ব্রহ্ম যেটা পারেননি, সচল ব্রহ্ম সেটা করলেন, মানে আলিঙ্গন তিনি ফিরিয়ে দিলেন তার ভক্তকে। এবং জগন্নাথের হাতের অবস্থান, সংস্থানটা এমন যে তিনি মনে হয় যেন সত্যি একটু যেন হাত বাড়িয়ে আছেন ভক্তের দিকে, এমন একটা অঙ্গ সংস্থান তার করা থাকে। হাত বাড়িয়ে আছেন মানে তিনি ভক্তের জন্য ব্যাকুল, তিনি আমাদের দেখতে চান, তিনি আমাদের কথা শুনতে চান, চান যে আমরা সব মনটা তাকে দিই। কিন্তু আমরা যদি সব ছেড়ে আমাদের হাতটা তার দিকে বাড়িয়ে না দিই, তাহলে কি ফল? আরেকটি ঘটনা বলেই আমি শেষ করব। একবার জয়পুরের
রাজারাও জগন্নাথের খুব ভক্ত ছিলেন। জগন্নাথের একজন পাণ্ডা জগন্নাথের প্রসাদ নিয়ে গেছেন জয়পুর রাজপ্রাসাদে। তো সেখানকার যিনি রাজকুমারী, বিষ্ণুপ্রিয়া তার নাম, তিনিও ছোটবেলা থেকে জগন্নাথের কথা শুনে বড় হয়েছেন, খুব ভক্তি করেন। তো তার পক্ষে তো সবসময় পুরী আসা সম্ভব হচ্ছে না। পাণ্ডা ঠাকুর যখন এসেছেন তখন তিনি একটা চিঠি লিখে দিলেন তাকে, এবং চিঠিটা একটা মুড়ে সুন্দর একটা পেটিকায় করে একটা বড় ব্যাগে করে পাণ্ডার হাতে দিলেন, বললেন যে এইটি আপনি জগন্নাথকে দেবেন, এবং এই কাজের জন্য তাকে একটা মোহরও দিলেন। পাণ্ডা যখন ফিরে আসছেন রাস্তায় হঠাৎ খুব লোভ হলো, দেখছেন যে পেটিকার ওপর তো ঠিকানা লিখে দিয়েছিলেন রাজকন্যা, শ্রী জগন্নাথ, পুরী শ্রীক্ষেত্র। ভাবছেন যে জগন্নাথকে তো জগন্নাথের হাতে চিঠি দিতে বলেছেন, চিঠি নয়, চিঠি বলে তখনও জানেন না, ভাবছেন যে এইটার মধ্যে কি জানি কি আছে, রাজকুমারী দিয়েছেন, না জানি কত রত্ন অলঙ্কার আছে, আর জগন্নাথ তো কেউ জানছে তো আর না, আর তো কোনো মানুষ সাক্ষী নেই। তিনি ওটা খুলেছেন, খুলে দেখছেন যে আরে কোনো অলঙ্কার টলঙ্কার নেই, শুধু একটা চিঠি। তখন তিনি ভীষণ ভাবছেন যে আরে আমি কি বোকার মতো এটা বয়ে নিয়ে চলেছি। এই চিঠিটাও ছিঁড়ে ফেলে দিয়েছেন, এই পেটিকাটাও ফেলে দিয়েছেন, দিয়ে মন্দিরে চলে এসেছেন, মানে যতদিন লাগে আর কি পুরী ফিরতে। তো ফিরে এসে তিনি যখন মন্দিরে এসেছেন, সেদিন সকালবেলা মন্দিরে আসবেন, রাত্রে পৌঁছেছেন, তখন স্বপ্ন দেখছেন যে জগন্নাথ তাকে বলছেন যে তুই জানিস না ওই চিঠির মতন অলঙ্কার আমার রত্নভাণ্ডারে আর নেই, তুই ওটা ছিঁড়ে ফেলে দিয়েছিস, তুই কাল মন্দিরে গিয়ে দেখবি আমি ওই চিঠিটাকে কোথায় রেখেছি। সকালবেলা মন্দিরে গিয়ে দেখছেন যে জগন্নাথের যে হারের মাঝখানে যে বড় একটা লকেট, সেই লকেটের উপর একটা চিঠি, এইভাবে উনি তো ছিঁড়ে ফেলেছিলেন কিন্তু এই চিঠিটা পূর্ণ, মানে ছেঁড়া নয় আর কি, গোটা কাগজ, সেইটা মোড়া অবস্থায় ওই লকেটটার মধ্যে রয়েছে। আর সবাই দেখে হই হই করছে যে কাগজ কি করে উঠলো এই রত্নবেদিতে, আবার জগন্নাথের হারের ওপর। তখন সেই পাণ্ডা স্বীকার করলো, জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন, তো স্বীকার করলো যে আমি এরকম ভুল করেছি। তখন সবাই মিলে গিয়ে ওই চিঠিটি খুলল। সেই চিঠিতে কি লেখা আছে, অতি সুন্দর একটি শ্লোক রাজকন্যা লিখে দিয়েছেন। রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা কিং দেয়মস্তি ভবতে পুরুষোত্তমায় আভীর বামনয়না হৃতমানসায় দত্তং মনো যদুপতে কৃপয়া গৃহাণ। তার মানে কি, তোমাকে কি দেব, মানে পাণ্ডা এসেছেন পুরী থেকে জয়পুরে, তোমাকে তো কিছু দিতে ইচ্ছে করছে, কি দেব আমি তো ভেবে পেলাম না তোমাকে আমি কি দিতে পারি। কেননা রত্নাকরে তুমি শয়ন করে থাকো, রত্নাকর মানে সাগর, বিষ্ণু তো সমুদ্রে শয়ন করে থাকেন, সমুদ্র হচ্ছে রত্নের খনি, কত শত শত হাজার হাজার রত্ন আছে তার মধ্যে, নতুন করে কি রত্ন আমি তোমাকে তার মধ্যে থেকে দেব, এগুলো তো সব তোমার, সাগরটাই তোমার। গৃহিণী যা পদ্মা, স্বয়ং লক্ষ্মী তোমার গৃহিণী, তাহলে কিং দেয়মস্তি ভবতে পুরুষোত্তমায়, হে পুরুষোত্তম তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নেই, কি দেব। কিন্তু ভেবে দেখলাম আভীর বামনয়না হৃতমানসায়, গোপীরা তোমার মনটা চুরি করেছিলেন, হৃত মানস, তোমার মনটা তারা চুরি করে নিয়েছিলেন, তাহলে তোমার মনটা নেই। এই একটা জিনিস আমি পেলাম যেটা আমার আছে তোমার নেই, মন। দত্তং মনো, আমার মনটা তোমায় দিলাম, যদুপতে কৃপয়া গৃহাণ, হে যদুপতি কৃপা করে তুমি গ্রহণ করো। তা আমাদেরও আজ এইটিই প্রার্থনা হোক, তিনি কিন্তু আমাদের জন্য ব্যাকুল, এই যে তিনি হাতটা বাড়িয়ে আছেন, এই যে রামকৃষ্ণ জগন্নাথ কুঠি বাড়ির ছাদে উঠে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমরা কি শুনতে পাচ্ছি, আমরা কি সব মনটা তাকে দিতে পারছি। আলিঙ্গন দুপক্ষের, এক পক্ষ থেকে তো হাত বাড়ানোই আছে, আমাদের হাত দুটো আমরা এই জগতে বদ্ধ করে রেখেছি, যেন জগৎ ছেড়ে আমরা হাত দুটি তুলে তাকে ডাকতে পারি,
আমাদের হাত দিয়ে আমরা যেন তাঁর সেবা করতে পারি। সেই যে একদম প্রথমে আমরা মনন করেছি যে মা যশোদা চেয়েছিলেন এই হাতে যেন তোমার সেবা করতে পারি, তোমার ভক্তদের সেবা করতে পারি। একেবারে ভগবানে মন লাগিয়ে বসে জপ ধ্যান করতে পারবো সেটা তো পারবো না, কিন্তু চোখের সামনে ঠাকুর মায়ের মূর্তি, জগন্নাথের মূর্তি, সমস্ত প্রাণীকে দেখতে পাচ্ছি, তাদের সেবায় যেন আমার জীবন যায়, তাহলেই তিনি খুশি হবেন। আমাদের মনটা যেন তিনি গ্রহণ করেন।